হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে সব আশি কাজকর্ম সেরে সকাল সকাল আমি আর মা দেখো চা খেতে বসে পড়েছি। তো চা খেতে বসেছি, চা আর কালকে রাত্রে পুরি বানিয়েছিল মা, তো সেটা দিয়ে চা খাচ্ছি আর গল্প করছি। এদিকে রান্নাও মা বসিয়ে দিয়েছে। তো সকালে সব কাজই কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, ভাবলাম চলো অন্যরকমভাবে ভিডিও। বাবা উঠছে, বাবা উঠছে, অন্ধকার লাইটটা দাও তো। কখন উঠছো? উঠলে বাবা। গুড মর্নিং, গুড মর্নিং। তুমি কাও তো গুড গুড। কেন শোনা বাবা যায়? তো ওদিকে আমার দেখি সোনা পাপা উঠে পড়েছে, ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়ে তারপর এদিকে আবার দেখো মার সাথে সবজি কাটতে চলে এসেছি। মা রান্না হচ্ছে, তো এরকমটাই হয়, সকাল সকাল মাই রান্না করে আর বাকি সব কিছু আমিই করে দিই। আজকে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত কী করবো, আমার ছেলেকে নিয়ে কীভাবে দিন কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে। তো কেউ কিন্তু স্কিপ করে যেও না, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে, তাহলেই কিন্তু বুঝতে পারবে। এদিকে দেখো মা আবার দিতে গেছে গরু সেই পাথারে, কী বলবো, এখানে তো বন্ধে বলে, তোমাদের ওদিকে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। তো সেখানে গরু যেখানে আর কি দেয় সেই মাঠে গেছে। আর এদিকে আমি শাকটা ভেজে নেব, শাক ভাজি ডাল আরও কি একটা রান্না করেছিল আর কি মনে নেই। তো এরকমভাবেই রান্নাটা হয়, আধা মা রান্না করে আধা আমি রান্না করে, এরকম করেই রান্নাগুলো আর কি কমপ্লিট হয়ে যায়। তো এদিকে দেখো এটা কিন্তু মিষ্টি কুমড়োর শাক, যেটা আমার খেতে সত্যি খুবই ভালো লাগে, খুব ভালোবাসি এই শাকটা খেতে। আমি এমনি লাউ শাক অতটা ভালোবাসি না যতটা এই লাউ শাকটা ভালো লাগে আর কি, কুমড়ো শাক। তো এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে সোনাকে খাইয়ে দেওয়ার জন্য চলে এসেছি, কারণ ওর খিদে পেয়ে গেছে। একটুখানি দুধ খেয়েছিল, তো ওকে খাওয়া দাওয়া করিয়ে এখন আবার আচারের মশলা করবো। আচার দিয়েছি অল্প আমের, যেহেতু আচার খেতে আমি ভীষণ ভালোবাসি, আজকে বানাই কালকেই শেষ করে দিই, এত পরিমাণে ভালোবাসি। তো এই দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি, সবগুলো মশলাই কিন্তু আমি কড়াইতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন সেই ভাজা মশলাগুলোকে একটুখানি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেবো আর কি। তারপর এই যে দেখো আচারের মশলা আমাদের রেডি হয়ে গেছে। এখানে একটুখানি শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা তো আমি এমনিতেও দিয়েছি, গুঁড়াটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, আর কিচ্ছু না। তো আমার মা কিন্তু এভাবেই আচার বানাতো, মানে কাঁচা তেল দিয়ে, কেউ কেউ আবার তেলটাকে অল্পখানি গরম করে সেভাবে বানায়, কিন্তু আমি এটাকেই বেশি পারফেক্ট মনে করি, নষ্ট হয় না একদমই। যে আচার বানাওনি এরকমভাবে একবার ট্রাই করতে পারো, খুবই সুন্দর হয়, মানে আচার তো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না, খুব ভালো থাকে আচার, আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি এইভাবেই আচার দিই, তোমরা কে কীভাবে আচার দিও অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। দেখতে কতটা ইয়ামি লাগছে না, খুবই টেস্টি লাগে এই আমের আচার খেতে, আর অনেক দিন ধরে এই খাও। দেখো আজকে ওয়েদার মোটামুটি ভালোই, রৌদ্র আছে। আর এই যে দেখো আচার রোদ্রে শুকাতে দিয়েছি, এই যে গরমের মতো। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, মোটামুটি 12টা সাড়ে 12টার মতো বাজে। একটুখানি রিলস ভিডিও শ্যুট করলাম, আর এখন যে আচারগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো হয়তো হয়ে গেছে, সেগুলোকে নিতে এসেছি। সোনা তো ঘুমিয়েছে, একটু পরে আবার উঠেও পড়বে। এই দেখো তো যেহেতু দুপুর হয়েছে সবাই ঘুমিয়েছে বাড়িতে, বাট আমার ঘুমানোর কোনো উপায় নেই, যেহেতু আমি ভিডিও করি, তো এই টাইমটাতে আমি ভিডিওই বানাই মা গেছে ঘাস কাটতে। তো চলো দেখতে থাকো। রিলস ভিডিও করার সাথে সাথে দেখো ধানগুলোকে একটু করে শুকাতে দিলাম,
এদিকে সব কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন ছেলেকে নিয়ে রাস্তায় বের হয়েছি, কারণ ও সারাদিন বাড়িতে থাকে, খুব বোর ফিল করে। তো একটুখানি বিকেল টাইমটা ওকে নিয়ে আমার ঘুরতে হয়, তাহলে ওরও ফ্রেশ লাগে বলতে আমারও বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। দেখো আমাদের এদিকে কিন্তু মাকড়ের চাষ করেছে, এই এদিকে তো মাকড় বলে, কোনো কোনো দেশে আবার ভুট্টা বলে, পপকর্ন যেটা দিয়ে তৈরি হয়। তো অনেকে চাষ করেছে, অনেক প্রচুর পরিমাণে চাষ করেছে। তো ভাবছি পরের বার আমরাও করবো, বেশ ভালো লাগে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন জন্য পাপাকে পড়াতে বসেছি। খুলো, বই খুলো। আচ্ছা ঠিক আছে, তো এটা করো আগে। A for apple, apple. B for ball. C for cat. D for dog. E for এটা পড়ে না হবে। E for elephant. বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, 10টার মতো বাজে বোধহয়। এখন একটুখানি খেয়ে নিই, আর ওদিকে সিদ্ধ মাখাবো, তারপর বাসন ধুবো, অনেক কাজ করে আছে। চলো খেয়ে নিই, ছেলে আবার কখন নিতে বলবে তারপরে কিছু খেয়ে না নেই। আর মা এখানে কীর্তনে গেছে, এসে করবে, মার জন্য এখানে রেখে দিলাম। পরে নয় তো, আর ফুটে দাও, এরকম তো কই দিতেছ তোমার থেকে, তোমাদের আমি ভালো করি না ভয়ে। দেখো ফেলাই লাগো, টিভিটা বন্ধ হলো না। বন্ধুরা কেউ কি ভাবতেছো যে আমি কান্না করতেছি? আমি কাঁদতেছি না, ওই কাঁদতেছি, চোখে ওষুধ লাগাইলাম, ড্রপ লাগাইলাম, তার জন্য এরকম লাগতেছে আমি কাঁদতেছি। তো এখন চুল ধুলে একটুখানি চিরুনি করবো, আর রান্না করে সব কাজ কমপ্লিট করে নিয়ে আসলাম, এখন ঘুমাবো। প্রচুর পরিমাণে টায়ার্ড, তার আগে ঘরটাকে একটুখানি গুছাবো, কারণ বাবুর জন্য সারাটা দিন ঘরটা এলোমেলো হয়ে থাকে, একবার গুছাই আবার আওলা চাওলা করে দেয়। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো প্রতিদিন টিভি দেখছে। আজকের ব্লগটা এখানেই থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা কী বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এতটুকুই, বাই বাই।